আমাদের মশালদিঘিতে ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্ম জয়ন্তী উদযাপনে গাজল মূল নিবাসী কল্যাণ সমিতির দ্বারা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৫ই এপ্রিল। ডক্টর বি.আর. আম্বেদকরের পুরো নামটি ছিল ভীমরাও রামজি আম্বেদকর, তবে তিনি বাবা সাহেব নামেও খ্যাতি পেয়েছেন। তার এই নামে পরিচিতি পাওয়ার নির্দিষ্ট কারণ আমি সঠিক এবং নির্ভুলভাবে বলতে পারবো না, তবে আমার অর্জিত জ্ঞান থেকে সামান্য একটু তুলে ধরলাম। তিনি ছিলেন আইন শাস্ত্রে একজন বিশিষ্ট পণ্ডিত, বলা যেতে পারে ভারতীয় সংবিধানের একজন অধিনায়ক আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, এবং ইনি ছিলেন ভারতীয় খসড়া কমিটির সভাপতি। শৈশবকালে এবং প্রাথমিক শিক্ষার জীবনে তিনি তীব্র বর্ণভিত্তিক বৈষম্যের সম্মুখীন হন, তবে সামান্য এই জাতপাতের বেড়াজাল অসামান্য এই মানুষটিকে দমন করতে পারেনি। বর্ণ বৈষম্য ও অস্পৃশ্যতার কালো চাদর থেকে পরবর্তী প্রজন্মকে বের করে এনে শিক্ষার আলোকপাত ছিল তার মূল উদ্দেশ্য। তবে তার সাথে ঘটে যাওয়া অমানবিক নিন্দনীয় ঘটনাগুলো, যেমন পৃথিবীর সব থেকে উন্নত জীব মানুষ হয়ে জন্ম নিয়েও সামান্য মুখে উচ্চারিত শব্দের পরিপ্রেক্ষিতে সমাজে লাঞ্ছিত ও বঞ্চিত হওয়া, ন্যায্য মর্যাদা প্রাপ্তির চাহিদা এবং দলিতদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্নিকুণ্ড দিন প্রতিদিন বেড়ে ওঠে। তারই মাঝে জন্ম নেয় এক শিক্ষার আগ্নেয়গিরি। দাবানলের আগুন যেরকমটি সারা বন জঙ্গলের উপর ছড়িয়ে পড়ে তাকে নিজের আয়ত্তে নিয়ে ফেলে, ঠিক সেইভাবেই তিনি সমস্ত অক্ষমতাকে পুড়িয়ে ছাই করে এই আগুন ছড়িয়ে দেন। তবে শিক্ষার আগুনে কিছু শেষ হয় না, এর ফলে জন্ম নেয় নতুনের। অতএব বলা যেতে পারে তিনি ছিলেন ভারতের একজন বিশিষ্ট আইনবিদ ও অর্থনীতিবিদ, এবং সমাজ সংস্কারের জন্য তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছিলেন। এবং আমি আমার মতো করে আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন।